أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج মুশাইয়াদা। মানুষ তোমরা যদি লোহার কোঠার মধ্যেও থাকো, সেখানেও আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবেন। পাঠানোর পরে তোমার প্রাণ বায়ুকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন এবং আসার পরে তোমাকে শেষ পর্যন্ত এই কবরের মধ্যে যেতে হবে। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরকে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কবরের কাছ দিয়ে যেতেন খুব কান্না করতেন। সাহাবারা হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন হযরত উসমানকে, আপনি তো আল্লাহর রাসূলের কাছে জান্নাতের কথা শোনেন, জাহান্নামের কথাও শোনেন, কিন্তু আপনি তো এত কাঁদেন না, আর যখন আপনি কবরের কাছ দিয়ে যান, কবরের পাশ দিয়ে যান, তখন কেন এত কান্না করেন, এত কান্না করেন? এবার তখন হযরত উসমান কান্না করেন আর বলেন, ওগো আমার সাথীরা, ওগো আমার ভাইরা, এই জন্যে আমি কান্না করি, এই জন্য আমি আল্লাহকে দেখি ভয় বেশি করি। আমি ভাবি, ওগো উসমান, তুমি যদি নবীর জামাই হও, তুমি যদি খলিফা হও, আর যদি আল্লাহ তাআলা তোমাকে ওই কবরের মধ্যে আটকায় দেন, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই তোমাকে ওইখান থেকে বাঁচানোর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সাধারণ একজন মানুষ, আপনি আমি নবীজির একজন সামান্য উম্মত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মর্যাদাপূর্ণ সাহাবা ছিলেন। কি ছিলেন জোরে বলেন? আল্লাহ রাসূল তার নাম দিয়েছিলেন জিন্নুরাইন। জিন্নুরাইনের অর্থ হলো দুইজন নূর। দুইটি নূর। কটা নূর? দুইটা নূর। দুইটা নূর কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাসূলের দুইটা মেয়ের সঙ্গে হযরত উসমানের বিবাহ হয়েছিল। আবার তাকে বলা হয়েছে উসমানে গনি, তিনি খুব মালদার ছিলেন। কি? তিনি খুব মালদার ছিলেন। তিনি আপনার আমার মতন দরিদ্র মানুষ ছিলেন না। আল্লাহ তাআলা তাকে প্রচুর টাকা দিয়েছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা চাইতেন সাহাবাদের কাছ থেকে, হযরত উসমানের কাছ থেকে, তখন তারা সেরকম ভাবেই তারা দিয়েছেন, দান করেছেন। সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের নজরানা পেশ করেছেন। কিসের জন্য? ইসলামের জন্য। তারা কিসের জন্য নজরানা পেশ করেছেন? আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য। ইলা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। আপনি আমি করব তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد
সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি সর্বশ্রেষ্ঠ দরুদ। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই ছোট্ট একটা সূরার মধ্যে ঈমানদারদের চারটা বৈশিষ্ট্য দিলেন। এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারা দুনিয়ার জীবনে সফল, এবং পরকাল যে অনন্ত অনন্ত কাল রয়েছে সেই জায়গার জন্যও তারা সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম খেলেন, আসরের নামাজের তিনি কসম খেলেন। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ হলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন একমাত্র তারাই ক্ষতিগ্রস্ত নয়, সবাই ক্ষতিগ্রস্ত করার পরে আল্লাহ তাআলা ইল্লা হরফ ইস্তিসনা নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে, এটা হলো এক নম্বরের গুণ। দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে হলো ভালো আমল থাকবে। আর তিন নম্বরে হলো তাওয়াসাউ বিল হক, আর তারা হকের পথে দাওয়াত দেবে, নসিহত করতে থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর মানুষ যখন বিপদ আপদের মধ্যে পড়বে তখন তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলবে তোমরা ধৈর্য ধারণ করো। এই চারটা গুণ যে সমস্ত বান্দাদের মধ্যে পাওয়া যাবে তারাই হলো দুনিয়ার জীবনে সব চাইতে সফল। আল্লাহ বলেন তারা দুনিয়ার জীবনেও সফল এবং পরকালের জীবনেও সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই চারটা কাজ করব কি করব না? চারটা কাজ আপনাকে আমাকে করতে হবে। কিন্তু বর্তমান সময়ে 2026 পড়বে, কিন্তু সেই সমস্ত 2026 পড়া মাত্রই কিছু যুবক, কিছু নওজোয়ান, কিছু তরুণ, কিছু ওই সমস্ত যুবতী নারীরা তারা রাস্তার মাঝখানে তারা নাচানাচি করবে, লাফালাফি করবে। কেউ লাল পানি খাবে, কেউ সাদা পানি খাবে, আবার কেউ রঙ্গমঞ্চ তৈরি করে নাচানাচি করবে। আর এই সমস্ত কাজগুলি কিন্তু মুসলমানদের কিন্তু উচিত নয়। কথা ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, এই কাজ তো সেই সমস্ত ব্যক্তিরা করতে পারে যারা আল্লাহ দ্রোহী, যারা রাসূলুল্লাহ দ্রোহী, সেই সমস্ত ব্যক্তিগুলি এই কাজগুলো করতে পারে। কোনো ইমানদার বান্দা এই কাজ করতে পারে না। পারে? জোরে বলেন পারে? কখনোই পারে না। তাহলে ইমানদার
আর ব্যক্তিটা সেই ব্যক্তি তার মধ্যে খাশিয়াতুন মিন আয়াতিল্লাহ, আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলি দেখবে, দেখার পরে তার মধ্যে ভয় তৈরি হবে, তার মধ্যে আল্লাহর খৌফ তৈরি হবে, আল্লাহর ভীতি তৈরি হবে। ওই ব্যক্তি হলো ঈমানদার। পৃথিবীতে ঈমানদার ব্যক্তি কখনোই দুনিয়া থেকে যাওয়ার পরে তারা জাহান্নামে যাবে না, যদিও সাময়িক তাদেরকে শাস্তি দেওয়া হয়, একদিন না একদিন তারা অবশ্যই আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর ওয়াদা অবশ্যই চিরসত্য। পৃথিবীর বুকে মানুষ ওয়াদা করার পরে মিথ্যা কথা বলে, ওয়াদা করার পরে ওয়াদা খিলাফ করে, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দার সঙ্গে কখনোই কিন্তু ওয়াদা খিলাফ করে না। করে, জোরে বলেন করে। আল্লাহ তাআলার ওয়াদা হলো চিরসত্য ওয়াদা। আল্লাহ তাআলার ওয়াদা হলো চিরসত্য, এর মধ্যে কোনো রকমের কোনো ভেজাল নাই। আমরা পৃথিবীতে মানুষকে বিশ্বস্ত করার জন্য কসম খাই। আমরা পৃথিবীতে মানুষকে সঠিক প্রমাণ করার জন্য আমরা কসম খাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোদের মতন কসম কিন্তু আমি খাই না, আমি একমাত্র আমার কথার গুরুত্ব বোঝার জন্য আমি কসম খাই। পৃথিবীতে অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্য করে, বিজনেস করে, বিভিন্ন রকমের কাজকর্ম করে। যখন মানুষ বিপদে পড়ে যাওয়ার পরে আল্লাহর কসম খাই। আল্লাহর কসম খাওয়ার পরে সে বলে, আমি এই কাজটা কখনোই করি নাই, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি। এরকম বলে কি বলে না? জোরে বলেন। এরকম বলে। কিন্তু আল্লাহ তাআলা কি এরকম কথা কি বলেন? আল্লাহ তাআলা কখনো এরকম কথা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খান। আল্লাহ তাআলা সময়ের কসম খায়। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চান, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কি আমার গুরুত্ব, আমার সময়ের গুরুত্ব আমি বোঝাতে চেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদত, তার দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। কিন্তু যে আল্লাহর কাছে আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে কিন্তু তোমার হুকুম আহকামগুলি মানব, কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দিব না, কোনোদিন তোমার বিরুদ্ধে কোনো কথা বলবো না, তোমার রাসূলের আদর্শের বিরুদ্ধে কোনোদিন চলবো না। সেই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদের রবকে, তোমাদের প্রভুকে, তোমাদের প্রতিপালককে। সেই দিন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ তাআলা কেমন ভাবে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সেই দিন আমরা সকলেই এক বাক্যে একটাই কথা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি হলেন আমাদের প্রভু, আপনি হলেন আমাদের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআন নামক একখানা গ্রন্থ দিলেন। এই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা এমন কোনো কথা নাই, এমন কোনো বাক্য নাই, এমন কোনো বিষয় নাই, সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সব কিছু মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ওইটা এমন একখানা গ্রন্থ, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, তার মধ্যে কোনো প্রতিবন্ধকতা রাখি নাই। আর আল্লাহ তাআলা বলেন যে ওই কিতাবটা এমন একখানা কিতাব, এমন একখানা গ্রন্থ, ওই গ্রন্থ যদি কেউ নিয়ে জীবনে
আঁকড়িয়ে ধরে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কি হবে? সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এমন একটি গাইড, এমন একটি বক্স, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যে সময়টিতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। পৃথিবীতে সবচেয়ে যদি কোনো পঠিত কিতাব থাকে সেই কিতাবের নামটা কি একটু জোরে বলেন? কোরআন। কোরআন 24টা ঘন্টা কোনো না কোনো জায়গায় তেলাওয়াত হতেই আছে, আছে না নাই? এই যে তাবলীগ জামাতের যে কাজ, এই কাজটা সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে চলতেছে। চলছে কি চলছে না? তা সব জায়গায় সেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে এত সুন্দর কথা, এত সুন্দর বাক্য, তারপরেও কিন্তু আমরা সব কিছু পেলাম, কিন্তু হতভাগা মুসলমান আমাদের কপালটা পুড়ে গিয়েছে। আমরা এই কোরআন থেকে দূরে, যারা বলেন এই কোরআন থেকে দূরে সরে গেলাম, যার জন্য আজকে আমরা সব জায়গায় মার খাচ্ছি, যার জন্য আমরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার কোরআনকে আঁকড়িয়ে ধরো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে সফলতা দান করব, আর পরকালে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করব। কিন্তু মুসলমান তো সেটা মানতে চাই না। গ্রামে এক ছিলেন চাচা, চাচার নাম হলো করিম চাচা। কি চাচা? জোরে বলেন। আপনারা সবাই অ্যাক্টিভ আছেন তো না? নাই। করিম চাচা, এই করিম চাচা বড্ড ঘুমাতে ভালোবাসতেন। আপনারা ঘুম বলেন না কি বলেন? তো করিম চাচা বড্ড ঘুমান। হঠাৎ করে একদিন মাঠে কাজ করতে গিয়েছেন। কাজ করতে যাওয়ার পরে করিম চাচা করেছেন কি, একটি বাবলা গাছ দেখেছেন, বাবলা গাছের ছায়া পেয়েছেন গ্রীষ্মকাল, গরমের সময়। উনি করেছেন কি, বাবলা গাছ দেখে সেখানে শুয়ে গেছেন। আর বড্ড ঘুম এসেছে। ঘুম আসার পরে এবার করিম চাচা ঘুমিয়ে গিয়েছেন। গ্রামের যত যুবক ছেলেরা যেখান দিয়ে আপনার রাস্তা ছিল, বাবলা গাছটা যেখানে ছিল ওইখান দিয়ে আপনার রাস্তা ছিল, সেই রাস্তাতে যুবক ছেলেরা যায় বলে, আর করিম চাচা দুনিয়াতে আর নাই রে, দুনিয়া থেকে চাচা চলে গেছে, শেষ হয়ে গেছে। এবার তখন গ্রামের লোকে বলছে, হারে এত ভালো মানুষ ছিল, লোকটা মরে গেল, শেষ হয়ে গেল। এবার তখন মানুষজন হইচই করে উঠলো। ওঠার পরে গ্রামের সমস্ত মানুষ, পুরুষ নারী সব এক জায়গায় হয়ে গেছে। আচ্ছা বলেন, যে আমাদের সমাজে কেউ যদি মারা যায়, পুরুষের থেকে নারীদের বেশি ভিড় দেখা যায়, কথা ঠিক না বে ঠিক? ওই জন্য কবি বলেছেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটাই আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, দেশটাই আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। দেশটাই আজি ধ্বংস হলো নারীর বেপরদায়। কথা ঠিক না বে ঠিক? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। কথা ঠিক না বে ঠিক? এই ধরনের বর্তমান সময় চলছে ভাই, এই ধরনের বর্তমান মেয়েদের চলাফেরা চলছে। শুধু এখানে নয়, সমগ্র পৃথিবীর বুকে এরকম চলতেছে। তো যেটা বলতেছিলাম, যে দেখবেন কেউ যদি মারা যায়, পুরুষ মানুষ জানতে পারো আর না পারো, মেয়েরা কিন্তু জানতে পারে। কথা ঠিক না বে ঠিক? আপনাদের এদিককার কথা বলছি না, আমাদের ওদিককার কথা বলছি। এই দিককার কথা বলতেছে, মার খাবো চাচাজি। হ্যাঁ কি গো, কথা ঠিক না বে ঠিক? আপনাদের এদিকে এরকম হয় নাকি? ও মানে সব জায়গাতেই হয়। আর আল্লাহ রসুল বলেছেন এরা হলো বেকা জাত। কি জাত? বেকা বুঝেন? এরা হলো টেরা। বেশি সোজা করতে যাবেন ভেঙে যাবে, বেশি ছেড়ে দিবেন তো ছাগলের মতন এর ভুঁই ওর ভুঁই দুই বেড়াবে। কথা ঠিক না বে ঠিক? তো এই জন্য বেশি টাইটও করা যাবে না, আর বেশি
ঢিলাও দেওয়া যাবে না, আপনাকে মধ্যম পন্থা ইখতিয়ার করতে হবে। ওয়াসাতান লিতাকুনু শুহাদা, আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, তার মধ্যেই আপনার আমার সফলতা পাওয়া যাবে। কথা ঠিক না ঠিক? তো এখন করিম চাচা যখন দেখছেন যে সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে গেছে, একত্রিত হয়ে যাওয়ার পরে গতিবিধি তো খুব খারাপ জায়গায়, এবার তো মনে হয় মানুষ আমাকে হয়তো কবরস্থানে নিয়ে যাবে, জানাজা পড়বে, এই রকম যদি আমি থাকি তাহলে পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বেগতি দেখে উনি বললেন, আরে ভাই পোড়া, তোরা কোনো টেনশন করিস না, ওরে গ্রামের মানুষরা কেউ টেনশন করিস না। তখন গ্রামের ছেলেপিলে যুবকরা বলছে, আরে চাচা জিন হয়ে গেছে। কি বলছে? চাচা ভূত হয়ে গেছে, মানে চাচা কথা বলেছে। এবার গ্রামের যত ছেলেপিলে যা ছিল বাবা সব একবারে দৌড় মেরেছে, বুঝতে পারলেন তো? এইরকম গ্রামে কিছু লোক থাকে, এদেরকে বলা হয় যে ঘুমকেতু। কি বলা হয়? মানে এরা যেখানেই যাবে সেখানেই ঘুমাবে। কি করবে? যেখানেই যাবে সেখানেও ঘুমাবে। দেখেন জালসার মাহফিলে এরকম কিছু লোক আছে, জালসা শুনতে এসছে, বসেও আছে, তারপরেও দেখবেন ঘুমাবে। ঠিক না ঠিক? ঘুমালে পারে চলবে না। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কর কেটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে। কর কেটে পরনি না দে, চল ছুটে চল জিহাদে। জীবন দেব, জীবন নেব, জীবন দেব, জীবন নেব, ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন, আর এই মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা মানুষের জন্য যে হুকুম আহকামগুলি দিলেন, এই সমস্ত হুকুম আহকামগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার আমার কাছে তুলে ধরেছেন। তিনি হলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস্টার, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, তিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী। যে রাসূলুল্লাহর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা তারা আল্লাহর নবীর বিবি হযরত আম্মা জান আয়েশার কাছে গিয়েছেন। যাওয়ার পরে আম্মা জান আয়েশাকে যে বলেন, ওগো আমাদের মা, ওগো উম্মাহাতুল মুমিনিন, আপনার কাছ থেকে আমরা নবীজির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে যাই। আপনার আমার মা বিশ্ব নবীর স্ত্রী, আদরের টুকরা, কলিজার টুকরা হযরত আয়েশা প্রাণের স্ত্রী বলেন, ওগো আমার সাহাবারা, নবীর ব্যাপারে কি বলতে চাও বলো। এবার তখন সাহাবারা বললেন, আম্মা জান, আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল? এবার তখন হযরত আয়েশা বলেন, তোমরা কুরআনুল কারীমের কি তেলাওয়াত করো না? তোমরা কুরআনুল কারীম কি তোমরা স্টাডি করো না, পড়াশোনা করো না? বলে, হ্যাঁ হ্যাঁ, রোজ আমরা পড়াশোনা করি, কিন্তু তারপরেও আপনি একটু জানায়া দেন, জানালে পরে সবচাইতে বেশি ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা মেয়েদের যতগুলি মাসলা রয়েছে, গুরুত্বপূর্ণ ভাইটাল মাসলা, সমস্ত মাসলাগুলি আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে। গুরুত্বপূর্ণ জটিল মাসলাগুলি সব বর্ণনা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার নাম দিয়েছিলেন হুমায়রা।
হুমায়রা বলে আল্লাহর রাসূল তাকে ডাকতেন, আল্লাহর রাসূল তাকে বড় মহব্বত করতেন। মাত্র 6 বছরে বিয়ে হয়েছে, আর 9 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসেছেন। আল্লাহ তাআলা এই মহিলার দ্বারা এত কাজ দিয়েছেন, এত কাজ দিয়েছেন, যে সমস্ত কাজের বিষয়ে আপনি আমি ধারণা করতে পারি না, যে সমস্ত কাজগুলি ভাবলে পারি আপনাকে আমাকে অবাক লাগে। আল্লাহ তাআলা এই মহিলার দ্বারাই সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিসের কাজগুলি, মাসলা মাসাইলের কাজগুলো নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, যখন আমার সাহাবারা আল্লাহর নবীর আদর্শ হলো কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা আলহামদু শরীফ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সব কিছু আল্লাহর রাসূলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল কলাম, আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার নবী বিশ্ব নবীকে এত মহান আদর্শবান, এত উত্তম চরিত্র অধিকারী করেছি, যার মান মর্যাদা কি, তার ব্যবহার, তার আখলাক, তার আদর্শ, তার চলাফেরাকে আমি আল্লাহ তাআলা সবচাইতে উঁচা বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বর্ণনা করেন। পারা নম্বর 3 সূরার নাম সূরাতুল ইমরান, আয়াত নম্বর 31 আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানায় দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি আল্লাহর সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাহলে পারে তারা যেন আপনাকে ভালোবাসি, আপনার অনুসরণ, আপনার অনুকরণ করে, তাহলে পারে আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো নবীকে ভালোবাসা। আর নবী সাহেবকে ভালোবাসার মাপকাঠি হলো আলেম উলামাকে ভালোবাসা। আপনি যদি আলেম উলামাকে না ভালোবাসেন, নবীকে ভালোবাসা হবে না। আর নবীকে যদি ভালোবাসা না হয়, তাহলে পরে আল্লাহ কি ভালোবাসা হবে না। তার প্রমাণ কি, তার দলিল কি? রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো একমাত্র জ্ঞান এবং বিদ্যার, সেটা হলো আলেম উলামা। এই জন্য আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাদেরকে আন্তরিকতা দিবেন, ভালোবাসা দিবেন, তাদের প্রয়োজনগুলো আপনারা মেটাবেন, আপনার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতকে দূর করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া, সব কিছু আল্লাহ তাআলা পূরণ করবেন। ভাইরা আমার, তাই আল্লাহ তাআলা বললেন, শুধু তোমরা আল্লাহকে ভালোবাসবে, ভালোবাসা হবে না, নবীকে ভালোবাসা লাগবে। আর আমি তার বিনিময়ে আমি তোমাদেরকে কি দান করব সেটাও শোনো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি তোমাদের জীবনের যা কিছু গুনাহ করেছো, সব কিছু গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু মাফ করবই না, আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে একটা একটা করে নেকি লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তো তিনি, যিনি হলেন ক্ষমাকারী, তিনি হলেন দয়াবান, তিনি আপনাকে আমাকে দয়া করেন। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন, ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর
রহিমা। আমার বান্দারা যখন গুনাহ করে, গুনাহ করার পরে রাতের অন্ধকারে যখন আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ আমার জীবনে রাতের অন্ধকারে অনেক গুনাহ করেছি, দিবালোকে অনেক গুনাহ করেছি, আমার মতন গুনাহগার, আমার মতন পাপাচার আর দুনিয়াতে কেউ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দারা যখন এরকম ভাবে যখন কান্না করতে থাকি, আল্লাহ তাআলার আরশ আযীম পর্যন্ত নড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার চোখের পানি যখন আপনার চোখের কোনা দিয়ে নাকের ডগাতে আসে, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন আমার বান্দার সমস্ত গুনাহগুলি আমি মাফ করে দিলাম, শুধু গুনাহগুলি মাফ করলাম না, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গুনাহ তো মাফ করলাম এবং একটা গুনার বিনিময়ে একটা করে নেকি লিখলাম, এবং আমি আল্লাহ তাআলা তার উপরে রহম এবং বরকত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার আমার উপরে যদি দয়া না করতেন, মায়া না করতেন, পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারতাম? আরে জোরে আওয়াজ দেন, কেউ আমরা বাঁচতে পারতাম না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া কত! পৃথিবীতে মা তার সন্তানকে কতটা ভালোবাসে, তার চাইতে আমার আল্লাহ 70 গুণ বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন যে আল্লাহ তাআলা তার মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া ময়া না থাকলে পারে আমরা যে গুনাহ করি, আমরা যে পাপ করি, আমরা দুনিয়া থেকেও থাকতাম না। আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি। একটা পত্রিকায় একটা ঘটনা পড়েছিলাম। একজন পুরুষ এবং একজন নারী, তারা দুজনেই ছিল স্বামী স্ত্রী। কি ছিল জোরে বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের কি কথা বুঝতে সমস্যা হচ্ছে নাকি? একজন পুরুষ এবং একজন নারী, তারা দুজনেই ছিলেন স্বামী স্ত্রী, আর দুজনেই তারা চাকরি করতেন। এটা মুম্বাইয়ের একটা ঘটনা। আর দেখবেন বছরে একবার সরকারি ছুটি দেয়। কি ছুটি জোরে বলেন? বছরে একবার সরকারি ছুটি দেয়। তো সরকারি ছুটিটা গরমের সময় যখন দেয়, প্রায় কিছু কিছু স্কুলে 25 দিন 20 দিন, আবার কিছু স্কুলে আপনার প্রায় 1.5 মাসের কাছাকাছি ছুটি থাকে। তো যে সময় এই ছুটিটা পাওয়া যায়, যারা মাস্টার মশাই, যারা সরকারি চাকরিজীবী লোক, তারা বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করতে যায়। কি করতে যায় জোরে বলেন? ভ্রমণ করতে যায়। তো এই যে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, তারা ভ্রমণ করতে যাবে। তাদের একটা ছিল ছেলে আর একটা ছিল মেয়ে। কয়টা ছেলে জোরে বলেন? একটা ছেলে আর একটা মেয়ে। ওরা নিয়াত করেছে যে আমরা মুম্বাই থেকে আমরা সমুদ্র দিয়ে আমরা ইউরোপে যাব। কোথায় যাব? ইউরোপ, লন্ডনে বেড়াতে যাব। এবার তারা বেড়ানোর জন্য সব কিছু তৈরি করলো। তৈরি করার পরে রেডি হয়ে মাল সামান নিয়ে তারা বিমানবন্দরে আসলো। কোথায় আসলো? বিমানের বন্দরতে আসলো, জলজাহাজের বন্দরে। আসার পরে ওদের যে একটা জলজাহাজ ছাড়ার যে একটা নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট একটা সময় থাকে, সেই মোতাবিক আরও যে সমস্ত যাত্রীরা ছিল তারা সবাই সেই জলজাহাজে চড়লো। চড়ার পরে জলজাহাজ তার যে গতি, তার যে স্পিড, সেই স্পিড অনুযায়ী সেই জলজাহাজকে তারা ছেড়ে দিল। আচ্ছা বলেন, জলজাহাজ কি আপনার আমার এই যে প্যান্ডেলে এতটুকু নাকি? জোরে বলেন। এমন এমন জাহাজ আছে যে সমস্ত জাহাজের বিষয়ে আপনি আমি কল্পনাও করতে পারবো না। সেখানে খেলার মাঠ আছে, সেখানে বাজার আছে, সেখানে সুইমিং পুল আছে, সেখানে যা কিছু মানব জীবনে প্রয়োজন, সব কিছু প্রয়োজন মেটানোর জন্য দোকান বাগান সব কিছু আছে। তো এত বড় জাহাজ হয়। তো এই যে স্বামী এবং স্ত্রী এবং একটা ছেলে এবং একটা মেয়ে, এই দুইজন সন্তানকে নিয়ে তারা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যখন রওনা দিয়েছে, রওনা দেওয়ার পরে অনেক দূর চলে গিয়েছে। অনেক দূর চলে যাওয়ার পরে হঠাৎ করে রাতের বেলায় আপনার আওয়াজ হলো, এমন বিকট আওয়াজ, সেই আওয়াজের মধ্যেই সমস্ত যাত্রীরা জলজাহাজের মধ্যে শুয়ে রয়েছে। আওয়াজ শোনা মাত্রই সবার ঘুম ভেঙে গিয়েছে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? এবার যখন বুঝতে পারা গেল যে জাহাজটা একটা পাহাড়ির সঙ্গে টক্কর মেরেছে, আর টক্কর মারার পরে
জাহাজের ভিতরটা ফেটে গিয়ে তার মধ্যে পানিটা প্রবেশ করতে শুরু করেছে। এবার এই যে স্বামী স্ত্রী, একজন ছেলে আর একজন মেয়ে, মা করেছে কি ছেলেটাকে ধরেছে, আর বাপটা করেছে কি তার কলিজার টুকরা নয়নমণি মেয়েটাকে ধরেছে। ধরার পরে অমনি সঙ্গে সঙ্গে করেছে কি সমুদ্রের মাঝে ঝাঁপ দিয়েছে। যখন সমুদ্রের মাঝে ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে এমন পানি যে পানির কোনো কুল কিনারা হয় না। সমুদ্রের পানি আপনার আমার এইখানে যে আপনার গঙ্গা আছে ব্রহ্মপুত্র, এই রকম নয়, এই রকম কয়েকশো ব্রহ্মপুত্র জোড়া দিলেও পারেও তার সমকক্ষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, এতটা পানি। এবার যখন মা ঝাঁপ দিয়েছে তার সন্তানটাকে নিয়ে, বাপও ঝাঁপ দিয়েছে, আর যখন ওই সমুদ্রের মাঝে পানিতে যখন ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দেওয়ার পরে এবার তখন পানির এত গর্জন আর পানির এত উত্তল তরঙ্গ, এই তরঙ্গর মাঝে মা আর নিজে স্থির থাকতে পারলেন না, মা ডুবে গেলেন। সন্তানটাকে চাপিয়ে ধরেছেন। যখন দেখলেন যে আর কোনো উপায় নাই, এমন সময় শেষ বেলায় করলেন কি, আমি মরে যাই, যদি আমার ছেলেটা কোনো রকম ভাবে বাঁচে তাহলে পরে তো বাঁচতে পারে। কিন্তু কোনো রকম ভাবেই মাও বাঁচলো না, ছেলেটাও বাঁচলো না, তারা পানির অতল দেশে তারা ডুবে গেল। এবার যখন ওই পুরুষ মানুষ, ওই মেয়েটার স্বামীটা যখন তার মেয়েটাকে নিয়ে আসে, সে শত চেষ্টা করছে মেয়েটাকে বাঁচানোর জন্য। সে বারবার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত পানির যে গর্জন, পানির যে ধাক্কা, তার যে উত্তল তরঙ্গমালা, এই যে তরঙ্গমালার কাছে সেও শেষ পর্যন্ত বিপর্যয় হয়ে গেল, সে পরাস্ত হয়ে গেল, ধরাশায়ী হয়ে গেল। এবার কি করবে? মানুষের জীবন এমন একটা জিনিস, সন্তান পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এবার তখন ওই পুরুষ মানুষটা, ওই মেয়েটার বাবাটা শেষ পর্যন্ত করলো কি, কলিজার টুকরা নয়নের মণি মেয়েটাকে ছেড়ে দিল। কোন রকম ভাবে সে প্রাণে বাঁচার জন্য বা চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে এক পর্যায়ে যে কোন রকম ভাবে সমুদ্র কিনারায় সে ভিড়ে গিয়েছে। এবার যখন সে সমুদ্রের কিনারায় ভিড়েছে, ভিড়ার সঙ্গে মানুষজন তাকে তুললো। তোলার পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করার পূর্বেই তার সুস্থ সেবা করা হলো। করার পরে সে যখন সুস্থ হয়ে যাওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, ভাই আপনি কিরকম ভাবে বাঁচলেন, আপনারা কয়জন ছিলেন? সব কিছুই পুরুষ মানুষটা খুলে বলল। খুলে বলার পরে যখন সেই কথাগুলি বলে, আর হাউ হাউ করে কান্না করে আর বলে, আমার জীবনের যা কিছু পুঁজি পাটা ছিল সব কিছু শেষ হয়ে গেল। এবার তখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন ভাবে বাঁচলেন? বলে, আমার স্ত্রী তো মারা গিয়েছে, আমার কলিজার টুকরা আমার একটা সন্তান ছিল, ছেলে ছিল, সেও মারা গিয়েছে, আর আমার কাছে আমার মেয়েটা ছিল, তাকে আমি হাজার বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি পানির কাছে পরাস্ত হয়ে গেলাম। তার যে গর্জন, তার যে তরঙ্গমালা, তার যে ঢেউ, সেখানে আমি আর টিকতে পারলাম না। শেষ পর্যন্ত আমার মেয়েটাকে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি আমার প্রাণে কোন রকম ভাবে বাঁচলাম, কিন্তু এই বাঁচার চাইতে মরে যাওয়াই অনেক ভালো ছিল, এইরকম বলে আর বুকটাকে থাবড়ায়। বলেন ভাই, আমি দুনিয়াতে কয়দিন থাকবো? এই দুনিয়ার মহে আমি ঘুরছি। কোন দিন আপনার কাছে আমার কাছে মালাকুল মউত আসবে আপনি কিন্তু জানেন না, আমি কিন্তু জানি না। মালাকুল মউত আপনার আমার সামনেই রয়েছে। আল্লাহর হুকুম হলে অমনি সঙ্গে আপনার আমার কাছে চলে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি মুরুজিম
মুশাইয়াদা। মানুষ তোমরা যদি লোহার কোঠার মধ্যেও থাকো, সেখানেও আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠাবেন। পাঠানোর পরে তোমার প্রাণবায়ুকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এবং আসার পরে তোমাকে শেষ পর্যন্ত এই কবরের মধ্যে যেতে হবে। ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরকে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কবরের কাছ দিয়ে যেতেন খুব কান্না করতেন। সাহাবারা হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন হযরত উসমানকে, ওগো হুজুর, আপনি তো আল্লাহর রাসূলের কাছে জান্নাতের কথা শোনেন, জাহান্নামের কথাও শোনেন, কিন্তু আপনি তো এত কাঁদেন না। আর যখন আপনি কবরের কাছ দিয়ে যান, কবরের পাশ দিয়ে যান, তখন কেন এত কান্না করেন, এত কান্না করেন? এবার তখন হযরত উসমান কান্না করেন আর বলেন, ওগো আমার সাথীরা, ওগো আমার ভাইরা, এই জন্যে আমি কান্না করি, এই জন্য আমি আল্লাহকে দেখি ভয় বেশি করি। আমি ভাবি, ওগো উসমান, তুমি যদি নবীর জামাই হও, তুমি যদি খলিফা হও, আর যদি আল্লাহ তাআলা তোমাকে ওই কবরের মধ্যে আটকায় দেন, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নাই তোমাকে ওইখান থেকে বাঁচানোর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সাধারণ একজন মানুষ, আপনি আমি নবীজির একজন সামান্য উম্মত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মর্যাদাপূর্ণ সাহাবা ছিলেন। কি ছিলেন জোরে বলেন? আল্লাহ রাসূল তার নাম দিয়েছিলেন জিন্নুরাইন। জিন্নুরাইনের অর্থ হলো দুইজন নূর। দুইটি নূর। কটা নূর? দুইটা নূর। দুইটা নূর কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে আল্লাহ রাসূলের দুইটা মেয়ের সঙ্গে হযরত উসমানের বিবাহ হয়েছিল। আবার তাকে বলা হয়েছে উসমানে গনি, তিনি খুব মালদার ছিলেন। কি? তিনি খুব মালদার ছিলেন। তিনি আপনার আমার মতন দরিদ্র মানুষ ছিলেন না। আল্লাহ তাআলা তাকে প্রচুর টাকা দিয়েছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা চাইতেন সাহাবাদের কাছ থেকে, হযরত উসমানের কাছ থেকে, তখন তারা সেরকম ভাবেই তারা দিয়েছেন, দান করেছেন। সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের নজরানা পেশ করেছেন। কিসের জন্য? ইসলামের জন্য। তারা কিসের জন্য নজরানা পেশ করেছেন? আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য। ইলা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য। আপনি আমি করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আমরা জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে। গান বাজনা থাকলে সেখানে থাকবেন? আরে আল্লাহ, আল্লাহর বান্দারা কি শুনছে গো? গান বাজনা যেখানে, হ্যাঁ, সব জায়গায় যাতে মাতাল হলেও তাহলে ঠিক থাকতে হবে। কথা ঠিক না ঠিক? তো মুসলমান তো সেই জাতি যারা তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করেছেন। আর সবচেয়ে ইসলামের পক্ষে সহযোগিতা করেছেন যুবকরা। কারা? জোরে বলেন, যুবকরা। ইসলামের ফাউন্ডেশন হলো যুবক, তরুণ, নওজোয়ান, ইয়াং। এই ইয়াংদের দ্বারাতে আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। আচ্ছা বলেন, হযরতে আবু বকর যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তিনি ছিলেন যুবক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন তিনি ছিলেন যুবক। হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন তখন কি? যুবক। হযরতে আলী যখন ইসলাম গ্রহণ করেন তখন হযরতে আলীর বয়স মাত্র 8 থেকে 9 বছর। কত বছর? 9 বছর। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরওয়ারিশ আল্লাহর নবীর কাছে হয়েছে। কার কাছে? জোরে বলেন, আল্লাহর নবীর কাছে হয়েছে। এই সমস্ত সাহাবারা তারা আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি সহযোগিতা কি করেছে? কি করেছে? আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে, সাহায্য করেছে। তাদের বিনিময়ে আপনি আমি আজকে ইসলাম পেয়েছি। কি পেয়েছি? জোরে বলেন, ইসলাম পেয়েছি। তো এই জন্য আপনাকে আমাকে সেই ইসলামের প্রতি মহব্বত, ভালোবাসা রাখতে হবে কি হবে না? হবে। এই যে সমস্ত জলসার যে আয়োজন, এই সমস্ত আয়োজনগুলি বুড়া মানুষরা করেছে না জওয়ানরা? জোরে বলেন।
যুবক ইয়াং তারাই করেছে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি, তোমরা হলো ইসলামের ফাউন্ডেশন। আচ্ছা বলেন, এই যে সমস্ত খুঁটিগুলো আছে, এই খুঁটিগুলো যদি না থাকে এই শামিয়ানা থাকবে? তাহলে তোমরা যদি ঠিক না থাকো তাহলে পারে দেশ সমাজ জাতি কি ঠিক থাকবে? তাহলে যুবকদেরকে ঠিক হতে হবে কি হবে না? আজ থেকে তোমরা ওয়াদা করো যে আমরা ইনশাআল্লাহ হুজুর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাত উঁচু করে দেখান, দেখান যুবক ভাইরা যে আমরা আজ থেকে, আল্লাহ দেখছেন, আল্লাহ হাত উঁচু করে রাখেন। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। এ আল্লাহ তাআলা যুবকদেরকে আল্লাহ তাদের দ্বারাতে আল্লাহ তুমি ইসলামের কাজ দিয়ে নাও, সমাজের কাজ দিয়ে নাও। আমার ভারতবর্ষের প্রত্যেকটা ইঞ্চিকে আল্লাহ তাআলা, প্রত্যেকটা জমিনকে আল্লাহ তাআলা তাদের দ্বারা হেফাজত করে নাও। তাদেরকে আল্লাহ আয় রোজগারের মধ্যে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তাদের যে সমস্ত নেক নিয়াতগুলি আছে সেই সমস্ত নেক নিয়াতগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাদেরকে তাই দিয়ে সন্তুষ্ট করে দাও, বলেন আমিন। হাত নামান। আল্লাহ দেখলেন এখন তাহাজ্জুদের সময়, কিসের সময়? আচ্ছা বলেন, এই জায়গাটায় যদি ইসলামের সভা না হতো মানুষকে এখনো পর্যন্ত কি এখানে বসানো যেত? আপনারা কিসের আকর্ষণে বসে আছেন? আমার আকর্ষণে, হুজুরের আকর্ষণে, না অন্য মুরব্বী বাবাজিরা আছে তাদের আকর্ষণে? কার আকর্ষণে? আল্লাহর আকর্ষণে, আল্লাহর কোরআনের আকর্ষণে, রাসূলুল্লাহর আকর্ষণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রাসূলুল্লাহর আদর্শ শুনতে চাই কি চাই না? ও যুবক ভাইরা, তোমরা শুনতে চাও কি চাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে পারা নম্বর 17 সূরার নাম সূরাতুল হজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার মধ্যে কত সুন্দর কথা। আল্লাহ তাআলা পারা নম্বর 17 সূরার নাম সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 107 আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পৃথিবীর বুকে দয়ার সাগর করে, মায়ার সাগর করে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছি। নবীকে যদি দয়া না দিতাম, মায়া না দিতাম, তাহলে পারে পৃথিবীতে মানুষ কোনোদিন ইসলামের পথে আসতো না, ইসলাম কখনো গ্রহণ করতো না। আল্লাহ তাআলা নবীর মধ্যে এত আদর্শ দিয়েছিলেন, তার ব্যবহার, তার তাহজিব, তার তামাদ্দুদ, তার আদব আখলাক সব কিছুকে আল্লাহ তাআলা উত্তম বানাইছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর মধ্যে বসা। এমত সময় সমস্ত সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও বসা। ইশার নামাজের জামাত হবে, এমন সময় বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন জায়গা থেকে মেহমান এসেছে। আসার পরে রাসূলুল্লাহ নামাজের পূর্বে এই সমস্ত সাহাবায়ে কিরামকে সম্বোধন করলেন। সম্বোধন করার পরে বললেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবারা, তোমরা নামাজের পরে বসে যাবে, কিছু কথা আলোকপাত হবে, কিছু কথা তোমাদেরকে বলবো। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যখন আল্লাহ রাসূলের কাছে যে কথা শুনতেন সেই কথাই তারা মান্যতা দিতেন, তার বাইরে কখনো তারা চলতেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন,
মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেন সেই সমস্ত কাজ থেকে তোমরা নিষেধিত হয়ে যাও, তোমরা সেখানেই থেমে যাও। আর যে সমস্ত কাজগুলি তোমাদেরকে দেন মা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল যে কাজগুলি দেন সেটা তোমরা নিয়ে নাও। আর যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেন সেই সমস্ত কাজ থেকে তোমরা থেমে যাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর নিশ্চয় আল্লাহ তাআলার সাজা, আল্লাহ তাআলার শাস্তি সবচেয়ে কঠিন, কঠিন ভয়ঙ্কর। মুসলমান, এই জন্য আল্লাহর শাস্তি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল যখন এই ঘোষণা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবারা যখন আল্লাহ রাসূল নামাজ পড়ালেন, ইশার জামাত করলেন, করার পরে আল্লাহ রাসূলের সমস্ত সাহাবা বসে গেলেন। বসে যাওয়ার পরে আল্লাহ রাসূল করলেন কি, এক একজন সাহাবাকে বললেন যে সমস্ত মেহমানরা এসেছে সেই সমস্ত মেহমানদেরকে তোমরা একটা একটা করে নিয়ে নাও। আর একজন ইহুদি মানুষ, সেও কিন্তু ছিল, তার কিন্তু এখনো পর্যন্ত বাটওয়ারা হয়নি, তার কিন্তু এখনো পর্যন্ত কাউরির অংশে পড়ে নাই। সমস্ত সাহাবারা একটা একটা করে মেহমান নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে যে অবশিষ্ট মেহমানটা ছিল ওই ইহুদি ছিল, ওই ইহুদিটা যখন অবশিষ্ট থাকলো, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা সমস্ত মেহমানগুলিকে নিয়ে যাও, তোমরা ভালো করে খাতির করো, তাদের যত্ন করবে, তোমরা তাদের আদর করবে। এই বলে আল্লাহ রাসূল সমস্ত মেহমানগুলিকে বিদায় দিলেন। আর ওই যে একজন ইহুদি আল্লাহ রাসূলের আদর্শকে পরীক্ষা করার জন্য ছিল, এই ব্যক্তি শেষ বেলায় আল্লাহর নবীর কাছে পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি, নিজ গৃহে নিজে হাতে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় তাকে ভালো করে খাওয়া দাওয়া করালেন। আল্লাহর রাসূল নিজে না খেয়ে তাকে তার মন প্রাণ ভরিয়ে তাকে খাদ্য খাবারগুলি খাওয়ালেন। আর সেই ইহুদি মনে মনে করলো, নবীকে আমি রাত্রেবেলায় উপবাস রাখবো, তার যে সমস্ত আজওয়াজে মুতাহহারা আছে তাদেরকে উপবাস রাখবো, এই নিয়ত করে সে সমস্ত খাবারগুলি সব খেয়ে ফেললো। নবীজির লেগে লাগলো না কিছু খাবার, এবং তার বিবিদের জন্য কোনো খাবার রাখা হলো না। শেষ বেলায় সে এতটা খেয়েছে, এতটা মনে তৃপ্তি ভরে খেয়েছে, খাওয়ার ফলে তার রাতের বেলায় বদ হজম হয়ে গিয়েছে। বদ হজম বুঝেন কি বুঝেন না? যখন বদ হজম হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে আর বদ হজম হলে দেখবেন পেটের মধ্যে গুটগাডুম শুরু হয়ে যায়, ভুটভাট শুরু হয়ে যায়, ভুটভাট শুরু হয়ে গেছে। এবার সে দেখলো আর তো মনে হয় যে আমি তো আর এই বিছানার মধ্যে শুতে পারবো না। পায়খানার বেগ পেয়েছে, বদ হজম হলে পায়খানা লাগে, লাগে কি লাগে না? এবার তার যখন পায়খানা লেগেছে, পায়খানা লাগার পরে সেই যেমনি আপনার যে বিছানাতে শুয়েছিল সেই বিছানা থেকে যেমন উঠেছে, ওঠা মাত্রই রাস্তাতে যেতে না যেতে আপনার কিছুটা পায়খানা আপনার বিছানার ওপর, কিছুটা আপনার দরজায়, কিছুটা রাস্তাতে এরকম ভাবে আপনার চতুর্দিকটা সে খারাপ করতে করতে গিয়েছে। সে আবার চিন্তা ভাবনা করলো, হায় রে, আমি যদি এই অবস্থায় এখানে বসে থাকি তাহলে পারে আমাকে তো সাহাবারা ছাড়বেন না, আল্লাহর নবী ছাড়বেন না, আমার জীবনটাকে হয়তো শেষ করে দিবে। এই রকম মনে মনে চিন্তা ভাবনা করতেছে। এবার যখন এইরকম চিন্তা ভাবনা করে, সে কোনো রকম ভাবে তার প্রয়োজন মিটায়া সে পালানো আরম্ভ করেছে। রাস্তার মধ্যে অনেক দূর চলে গিয়েছে, হঠাৎ করে তার মনের মধ্যে খেয়াল আসলো, আরে আমার কাছে একটা তো দামি তলোয়ার ছিল। আরব দেশের মানুষ, আর আরব দেশের মানুষদের একটা অভ্যাস ছিল, তারা তলোয়ার সবাই রাখতো নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচার জন্য। আর এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজের আত্মরক্ষার জন্য যন্ত্রপাতি রাখা এটা হলো সুন্নাত। কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানে বলে না এটা রাখা যাবে না, তাহলে পরে আপনাকে আমাকে এখানে সুন্নত আদায় করা যাবে না। কথা ঠিক না ঠিক? এখানে সুন্নত আদায় করতে গেলে জেলের ঘানি টানতে হবে। কোন ঘানি? জেলের ঘানি টানতে হবে বাবা। আর এখানে হিমন্ত বিশ্ব শর্মার সরকার,
এ তো আরো বাবা কঠিন মারাত্মক লোক, এ তো বলে মুসলমানদেরকে দেখতেই পারে না, তাই শুনেছি। তো তাহলে পারে মুসলমানরা যদি এরকম কাজ করে সে রাখবে আপনাকে আমাকে? তাহলে এই কাজ করা যাবে না, যেহেতু আমাদের সংবিধান আমাদেরকে এই রাইটটা দেয় না। তাহলে আমাদের সংবিধানকে উল্লঙ্ঘন করে কাজ করা যাবে? কাজ করা যাবে না। আমরা সব সময় দেশদ্রোহী কাজ থেকে বাঁচবো। কি কাজ থেকে? দেশদ্রোহী কাজ থেকে বাঁচবো। ভারতবর্ষের মুসলমানদের অস্তিত্বের লড়াই, বাঁচার লড়াই, এই জন্য আপনাকে আমাকে খুব সতর্কতার সঙ্গে চলতে হবে। আপনার আমার যেন কেউ কোনো দোষ দিতে না পারে সেরকম ভাবে চলতে হবে বাবা। আপনার আমার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। কি জোরে বলেন? শিক্ষা, এডুকেশনকে মজবুত করতে হবে। কিন্তু আজ তো অধিকাংশ বাড়িতেই তো শিক্ষিত ছেলে নাই, মেয়ে শিক্ষিতা আছে কিন্তু ছেলে নাই। কেন? শিক্ষা অর্জন করার পরে তার কোনো ভবিষ্যৎ নাই। কি নাই? ভবিষ্যৎ নাই। তারপরে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি মনে করেন যে আমাদের কমিউনিটিকে, আমাদের জাতিকে আমরা আগাতে চাই, তাহলে পরে শিক্ষার বিকল্প কিছু নাই। কথা ঠিক না বেঠিক? আপনারা ইহুদিদের ইতিহাস পড়েন, মাত্র পৃথিবীতে 2 কোটি ইহুদি। কয় কোটি? আরে জোরে বলেন না। 2 কোটি ইহুদি। আর এই ইহুদিগুলি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী, সুপার পাওয়ার। আপনি আমি দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করছে সব কিছু তাদেরই তৈরি। শতকরা 80 থেকে 90% ব্লেড বলেন, শ্যাম্পু বলেন, তারপরে আপনার সুনু বলেন, পাউডার বলেন, হিমানি বলেন, তারপরে কি বলে এটাকে, মেয়ে ছেলেরা যাই গো, ঠোঁট পালিশ বাঁদরের পাছার মতো লাগে। এটা দেওয়া ঠিক না বেঠিক? আরে জোরে বলেন, এটা ঠিক নয়। কেন? আপনারা ভালো করে, এখন বর্তমানে আধুনিক যুগ বলছে যে এই যে ঠোঁট পালিশ যেটা তৈরি হয় এটা খুব খারাপ চর্বি তৈরি হয়। চর্বিটা কি এটা বলবো না, আপনারা দেখে আপনারা এটাকে বার করবেন, উদ্ঘাটন করবেন। করবেন তো? এটা লাগালে পারে ওযু হয় না। কি হয় না? আর ওযু যদি না হয় নামাজ হবে? তাহলে এটাকে লাগানো যাবে? তাহলে এটা লাগাবেন না। বাড়ির মেয়েদেরকে লাগাতে নিষেধ করবেন। আরে বাবা, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে এর চাইতে পৃথিবীতে কি আর সুন্দর হতে পারে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর এবং উত্তম তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে পারে আমরা যদি এই কাজগুলো যদি না করে আমাদের কি সুন্দর লাগবে না? পৃথিবীতে আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য চাইতে পৃথিবীতে আর্টিফিশিয়াল যে সুন্দর তৈরি আছে, এই সমস্ত সুন্দরের কোনো আল্লাহর সুন্দরের কাছে দাম আছে? আমরা সুইজারল্যান্ড বেড়াতে যাই, আমরা আমেরিকা বেড়াতে যাই, আমরা ইউরোপে বেড়াতে যাই। আচ্ছা বলেন, ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে সমস্ত রকমের প্রাকৃতিক সৌন্দর্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বাড়ি থেকে দার্জিলিং খুব বেশি দূর নাকি? জোরে বলেন। বেশি দূর নয়। এইখান থেকে হাইলাকান্দি কি বেশি দূর? বেশি দূর নয়। তাহলে এই সমস্ত জায়গাগুলিতে প্রাকৃতিক সৌন্দর্য আছে না নাই? এই সমস্ত জায়গায় পাহাড়গুলি আছে না নাই? আচ্ছা বলেন, পাহাড়ের ঝর্ণা ধারা আছে না নাই? আছে। পাহাড়ের ঝর্ণার পানি কে কে পান করেছেন একটু হাত তুলেন দেখি, যে হুজুর আমি পান করেছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আমার যে সমস্ত বান্দা বান্দীরা তারা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন আমি ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর তৈরি করব। আর আমার বান্দারা যখন পানি পান করবে, পানি পান করবে, আর ওই বান্দার জীবনে কোনোদিন তৃষ্ণা লাগবে না, কোনোদিন তার জীবনে পিপাসা লাগবে না। আল্লাহ অনন্ত অনন্তকালের জন্য তার তৃষ্ণাকে নিবারণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত কিছু নাজ নিয়ামত তৈরি করেছেন। সব কিছু করার পরে আল্লাহ তাআলা ভারতবর্ষের জমিনটাকে এত উন্নত মানের করেছেন, এত সুন্দর করেছেন। পৃথিবীতে সুইজারল্যান্ড এই ভারতবর্ষের মধ্যে রয়েছে, পৃথিবীতে আমেরিকার মতো সুন্দর শহর এখানেই রয়েছে, এবং তার সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর রয়েছে। আপনি কাশ্মীরে চলে যান, আপনি নৈনিতালে
চলে যান, আপনি আরো অন্য জায়গা যেগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো আপনি ভ্রমণ করেন। আল্লাহ তাআলা বলেন কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন আমার প্রিয়জন, আমার পৃথিবীতে তোমরা ভ্রমণ করো, আর ভ্রমণ করার পরে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীকে তৈরি করেছে এই সমস্ত নিদর্শনগুলি তোমরা দেখো। আর দেখার পরে তোমরা আল্লাহ যে চিনো সত্য, এটা দেখে তোমরা স্বীকার করে নাও যে আল্লাহ তাআলা সত্যিই সুন্দর, আল্লাহ তাআলা সত্যিই সুন্দর। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে কত সুন্দর করলেন, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর তৈরি করেছেন। পৃথিবীর এইরকম ধরনের নোংরা জিনিসগুলি লাগানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যতটুকু আপনার প্রয়োজন দিয়েছেন ততটুকু আপনি লাগান। আল্লাহ তাআলা আপনার চেহারাকে, আমার চেহারাগুলিকে আল্লাহ তাআলা সুন্দর রাখবেন। আপনি বরলিনটা ব্যবহার করতে পারেন, আপনি গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন, আপনাকে হাবিজাবি মাখার দরকার নাই, আপনাকে বেশি সুন্দর হওয়ার দরকার নাই। প্রাকৃতিক সুন্দর, এই সুন্দরের উপরে আল্লাহ ভরসা রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। দেখেন আল্লাহ তাআলা আপনার সাকাল, আপনার চেহারা, আপনার সুন্দর আল্লাহ তাআলা এমনি এমনি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যে সমস্ত মানুষরা রয়েছে তারা কি সোনো পাউডার মাখে? জোরে বলেন। তাদেরকে পৃথিবীর মানুষ দেখতে যায় কি যায় না? এই যে আরশাদ মাদানী সাহেব আপনাদের এখানে আসে, মাহমুদ মাদানী সাহেব এখানে আসেন, তাদের চেহারাগুলো একটু দেখবেন। তারপরে মাহমুদ মাদানী সাহেবের জামাই বা ভাগনা মুফতি সালমান সাহেব মনসুরপুরের চেহারাটা একটু দেখবেন। দেখার পরে বলবেন তার চেহারাটা কত নুরানিয়া। তারা কি সোনো পাউডার মাখে? তারা কি আর্টিফিশিয়াল বিউটি পার্লারে কি তারা যায় নাকি? জোরে বলেন, তারা কি যায়? তারপরেও তাদের চেহারাগুলি সুন্দর আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ যদি কাউকে সুন্দর করেন, আল্লাহ যদি কাউকে সুন্দর করেন, কিছু মাখার দরকার নাই, সে এমনি এমনি সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? তাহলে পারে আপনার আমার সুন্দরটা করবেন কে? আল্লাহ। আপনার আমার সুন্দর ব্যবহারটা তৈরি করতে হবে। যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে এবং সাহাবাদের ভয়ে ওই ইহুদি কিন্তু পলায়ন আরম্ভ করেছে। এবার হঠাৎ করে আপনাদের সেই কথা মনে আছে না নাই? আমি যেখান থেকে ছেড়েছি সেখানেই আসছি। কথা ভুল বলছি না? ঠিক বলছি? জোরে বলেন ঠিক। তাহলে পারে এবার ওই ব্যক্তি চিন্তা করছে যে আমি তলোয়ারটা রাখবো না ফেলে দিয়ে চলে আসবো। এবার তখন সে বলল কি, যা হয় হবে, চলেই যায়। এবার সে নিজের মনটাকে শক্ত করে সে চলে গেল। যাওয়ার পরে দেখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে তিনি সব কিছুকে ধৌত করছেন। যখন ধৌত করছে দেখছেন, দেখার পরে সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও একত্রিত হয়ে গিয়েছেন। হয়ে যাওয়ার পরে যেমনি ওই ইহুদিকে দেখেছে, দেখা মাত্রই সমস্ত সাহাবাদের চোখগুলি লাল হয়ে গিয়েছে। কি হয়েছে জোরে বলেন? লাল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ বলছে আসুক বেটাকে দেখাচ্ছি মজা, কেউ কেউ বলছে ওকে জীবনে এখানে থুবই না। এরকম ভাবে বিভিন্ন সাহাবা বিভিন্ন রকমের কথা বলতেছেন। হযরত আলী চরম রাগান্বিত হয়ে গিয়েছেন। হযরত আলী চোখ দিয়ে মনে হচ্ছে যেন আগুন ঝরতেছে। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে রাস্তা দিয়ে আমার ওমর যায় সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব নিয়ামতগুলি এক একটা সাহাবার মধ্যে এক একটা বৈশিষ্ট্য, এক একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী যখন কথা বললেন, বলার পরে
অমনি সঙ্গে সঙ্গে ওই ইহুদি করল কি, আল্লাহ রসুল কত উদারতার নবী, কত মানবতার নবী। অমনি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনাকে আমি পরীক্ষা করার জন্য এসেছি, আপনার কিরকম ব্যবহার এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আর দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ নবী গয়ামার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গয়ামার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে দরদ পড়িলে, ওই নবীর নামে দরদ পড়িলে, হামিয়া দা যখনি ভেজায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। ভাইরা আমার, নবী তাহলে পারে কত উন্নতমানের আদর্শ ছিল, এমনকি ইহুদি পর্যন্ত আল্লাহর নবীর ব্যবহার দেখে মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখ, এই দুঃখ কাকে বলা যায়, এই আফসোস কার কাছে প্রকাশ করা যায়? আজ তো আমরা মুসলমান হয়েছি, ইমানদার নামে বলি, কিন্তু মানুষকে ধোঁকা দিতে ছাড়ি না, আমরা রাহাজানি করতে ছাড়ি না, আমরা অন্যায় করতে ছাড়ি না। আমাদের মধ্যে যত রকমের অন্যায় আছে সব কিছু আমরা করি। ভাই, দুনিয়ার জীবনটা হলো কয়দিনের জীবন, এই দুনিয়াতে চিরদিন আপনি আমি থাকবো না। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আপনাকে আমাকে ভালো আমলগুলি করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মানুষ যদি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে 3টা কাজ করে যেতে পারে, আল্লাহ তার বিনিময় দুনিয়াতে দান করবেন এবং পরকালে দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من 3: صدقة جارية وعلم
ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والتسليم নবীজি বলেন এমন একটা সময় আসবে রে বান্দা তোমার ওই সময় সেই দিন তোমার পস্তায় কোনো লাভ হবে না সেই দিন তোমার দুঃখ করে আফসোস করে কোনো লাভ হবে না বেঁচে থাকতে বাঁচার মূল্যটা দাও জীবন থাকতে জীবনের মূল্যটা দাও টাকা থাকতে টাকার মূল্যটা দাও পয়সা থাকতে পয়সার মূল্যটা দাও বাপ মা বেঁচে থাকলে বাপ মার খিদমত করে তাদের মূল্যটা দাও যদি গুরুজন ব্যক্তি থাকে তাদের মূল্যটা দাও এই দুনিয়ার জীবনটা কই দিনের জীবন রে যুবক এই দুনিয়ার জীবনটা কই দিনের যুবক ও যুবক ভাইরা ও আমার অন্তরালের পর্দার মা এবং বোনেরা আপনাদেরকে বলতে চাই দুনিয়ার জীবনটা খুবই সামান্যতম জীবন পরকালের তুলনায় কিঞ্চিত থেকে কিঞ্চিত অনুর থেকে অনু তার চাইতে আরো যদি কোনো কম থাকে সেটাই হলো দুনিয়ার জীবন কিন্তু পরকালের দুনিয়া পরকালটা এমন একটা জায়গা যে জায়গার শুরু আছে কিন্তু শেষ নাই কথা ঠিক না বেঠিক এই জন্য মুসলমান আপনাকে আমাকে তিনটা কাজ করা লাগবে এক নম্বরে হলো সাদকায়ে জারিয়া আপনি কিছু না কিছু মাদ্রাসা মসজিদের জন্য করে যান আপনি মানুষের জন্য কিছু কল্যাণমূলক কাজ করেন আপনি জনগণের জন্য কিছু কাজ করেন আপনি দেশের জন্য কিছু কাজ করেন আল্লাহ ওয়ালাদেরকে সাহায্য সহযোগিতা করেন গরিব দুঃখী মানুষদেরকে আপনি কিছু সাহায্য সহযোগিতা করেন এরকম ভাবে এই সমস্ত কাজগুলি আপনি যদি অসুস্থ ব্যক্তিকে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন এই সমস্ত কাজগুলি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় এটাই হলো সাদকায়ে জারিয়া আর দুই নম্বরে হলো আপনি যদি বিদ্যা অর্জন করে থাকেন রে মুসলমান তাহলে পরে আপনি বিদ্যার শিক্ষাটা আপনি অন্যকে দেন আবার অন্যজন আরেকজনকে দিবে আরেকজন আরেকজনকে দেবে আরেকজন আরেকজনকে দেবে এরকম ভাবে হাজার লক্ষ লক্ষ থেকে কোটি কোটি এবং মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে শিক্ষার ধারাবাহিকতা ইলা ইয়াউমিল কিয়ামা আপনি এই সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন তিন নম্বরে নবীজি বলেন নেক সন্তান তৈরি করেন নেক সন্তান তৈরি করেন এখানে উলামায়ে কেরাম বসে আছেন তাদের সংস্পর্শে দেন তাদেরকে আপনার সন্তানগুলিকে আপনার ছেলে আপনার মেয়েকে ভালো শিক্ষা দেন জীবনে কোনোদিন ঠকবেন না জীবনে কোনোদিন লস খাবেন না জীবনে কোনোদিন হাই হুতাশা করতে হবে না আপনি যদি এই কাজগুলি যদি করে যেতেন পারেন মুসলমান আপনার সন্তানটা আপনাকে কোনোদিন ধোঁকা দেবে না আপনার বার্ধক্য অবস্থায় আপনার সেবা করবে আপনার ডাক্তারখানায় নিয়ে যাবে আপনার বিপদের সাথে আসবে আপনার বিপদ হলে পরে আপনাকে কোলে করে তুলে নিয়ে যাবে আপনার যখন যে প্রয়োজন হবে সেই প্রয়োজনগুলো মিটাবে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখছিলাম একজন পণ্ডিত সাহেব বলছেন এই দেখো মাদ্রাসা এই দেখো মসজিদ এখানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শেখানো হয় এখানে কোরআন হাদিস শেখানো হয় আবার এইখান থেকে এক একটা ছেলেকে বাপ মার আদর্শ সন্তান তৈরি করা হয় এই আদর্শ সন্তানগুলি আগামী দিনে কোনোদিন তার বাপ মাকে বৃদ্ধ আশ্রমে ফেলে আসবে না তার বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না বাপ মাকে কোনোদিন কাঁদাবে না এই জন্য এই জায়গাগুলিতে পড়ার সবচেয়ে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই আমরা করব তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ভাই আপনাদের কি বসতে কি কষ্ট হচ্ছে আপনাদের কি ওয়াজ কি ভালো লাগতেছে আচ্ছা বলেন কোরআন হাদিসের চাইতে পৃথিবীতে কি আর শ্রেষ্ঠ কোনো ওয়াজ হতে পারে জোরে বলেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়াজ হলো কোরআন এবং তারপরে পরেই হলো হাদিসের ওয়াজ কিসের ওয়াজ ওয়াজ তাহলে শেষ করে দিই নাকি আর চলবো কতক্ষণ চলবো ওরে বাপ রে আপনারা বলছে চলুক আর হুজুর মরুক নাকি
আর 10 থেকে 15 মিনিট শীতের রাত, বেশিক্ষণ আর চালাবো না, যেহেতু সকল মানুষকে ফজরের নামাজও তো পড়তে হবে নাকি। প্রায় আমি 15 ঘন্টার কাছাকাছি আলোচনা করলাম। ওয়াজ তো ভালো লাগবে শুনতে ইনশাল্লাহ, কিন্তু ওয়াজ তো ভালো লাগার সাথে সাথে নাই, ওয়াজের সাথে সাথে আমলটা ভালো লাগা, এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। কথা ঠিক না বে ঠিক? তো এই জন্যে আপনাকে আমাকে সকলকেই আল্লাহ তাআলা ভালো আমল করার তৌফিক ইনায়াত করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই কবুল করুন। জোরে আরেকবার বলে আমিন। ভাইরা, পৃথিবীতে হাজার হাজার ওয়াজ শুনলাম, কিন্তু জীবনে কোনোদিন আমল করলাম না। এই রকম ধরনের কাজ করে আপনার কোনো কাজ হবে না। সম্মানীয় বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যেটাই করেন, যাই করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। ভাইরা আমার, এতক্ষণ ধরে আপনারা কোরআন এবং হাদিসের আপনারা আলোকে অনেক কিছু কথা আলেম ওলামাদের মুখ থেকে শুনলেন। আপনাদের কাছে কেউ ভালো ভালো কথা শুনিয়েছেন, কেউ হয়তো একটু তিতা কথা শুনেছেন। এবার আপনারা কেউ মনে থেকে দুঃখ কষ্ট নেবেন না। আচ্ছা বলেন, ডাক্তার যখন সার্জারি করে, অপারেশন করে, তখন রোগীর ভালোর জন্য করে না খারাপের জন্য করে? আরে জোরে বলেন, রোগীর ভালোর জন্য করে। তারপরে যখন রোগীটা সুস্থ হয়ে যাওয়ার পরে তখন সেই ডাক্তারের প্রশংসা করে কি করে না? জোরে বলেন, করে। তো আপনাদের কাছে আমরা কখনো যদি কোনো বাঁকা কথা বলি, কটু কথা বলি, আপনারা মন থেকে আল্লাহর হস্তে মাফ করবেন। কার হস্তে? জোরে বলেন কার হস্তে? আল্লাহর হস্তে। আপনারা সকলেই সকলকে মাফ করবেন। আচ্ছা বলেন, মাফ করা গুণটা ভালো না খারাপ? ভালো। মন থেকে কিনা বুক অহংকার দূর হয়, আল্লাহ তাআলা ইমানের পাওয়ার বাড়াইয়া দেন। কি বাড়াইয়া দেন? ইমানের পাওয়ারকে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। তো সেই জন্যে আপনাদেরকে বলবো, একে অপরকে ক্ষমা করে দিবেন। মা বোনেদেরকে একটা শেষ নসিহত করে যায়, মা বোনেরা আপনারা যেটাই করেন, যাই করেন, 4টা কাজ করেন। কয়টা কাজ? জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া ইতাআত যাওজাহা ক্বিলা লাহা দুখুলিল জান্নাহ শি'তি। নবীজি বলেন, মেয়েরা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? একটু আওয়াজ দিয়ে বলেন। 4টা কাজ করে, তাহলে পরে তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ। আল্লাহর কি জান্নাত? আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে বান্দাদেরকে, তার বান্দাদেরকে দেবেন, দেওয়ার পরে সেই জায়গাতে দেওয়ার পরে আর কোনোদিন তার কোনো কষ্ট থাকবে না। পৃথিবীতে মানুষের সব কিছু কষ্ট ক্লেশ সব থাকতেই পারে, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার পরে তার কোনো কষ্ট ক্লেশ থাকবে না। মানুষের কোটি কোটি টাকা আছে, রাতের বেলায় ঘুম নাই। আবার মানুষের কোটি কোটি টাকা রয়েছে, খাওয়ার মতো তার কোনো পাওয়ার নাই। খাবার সামনে মিষ্টি, রসগোল্লা, দই, কিন্তু ডাক্তারে কয়েছে খবরদার ছবি না। কথা ঠিক না ঠিক? ও খাবে কি? শুকনা মুড়ি খাবেন, আর পারলে একটা শুষা খাবেন, তার বেশি কিন্তু খাওয়া যাবে না। আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ তাআলা সকলকেই সবকিছু খাওয়ান। কথা ঠিক না ঠিক? এই যে বাবাজি বসে আছেন বৃদ্ধ, আমার মনে হয় এই বাবাজি সবই খায়। খায় কি খায় না? কি গো চাচা, খান তো? সব খায়, মাশাআল্লাহ। আল্লাহ আরো খাওয়াক। আল্লাহ তাআলা তার হায়াতকে আরো দীর্ঘজীবী করে দেন। জোরে বলেন আমিন। কিন্তু বড় লোকেদের 50 বছর 60 বছর হওয়ার আগেই ডাক্তারে বলছে, খবরদার, সকাল হবে অমনি সঙ্গে সঙ্গে 6 মাইল হাঁটবে। না হাঁটলে পরে তোমার শরীর কিন্তু যাবে, আর তুমি বাঁচবে না। ওর কিন্তু ফজরের নামাজ পড়া লাগে না। আল্লাহ বলছে, তুই শুধু ছুট, তুই শুধু ছুটতে থাক, তোকে বেটা আমি সাইজ এরকম ভাবে বাটাম কষবো আর সাইজ করবো। কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা খাস, তাদেরকে সাময়িক কষ্ট দুঃখ দিতে পারেন, কিন্তু এই রকম কষ্ট দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মিয়া, সুবহানাল্লাহ বলবেন তা আল্লাহ আসমান এবং জমিন সমপরিমাণ নেকি লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে পারে এই নেকি করতে এত অশান্তি কেন? তো যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে মেয়েদের 4টে কাজ করলে পারে আল্লাহর জান্নাতে যাওয়া সবচাইতে সহজ। তো মা বোনেদেরকে বলো 4টি কাজ কি? ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়বেন। একমাত্র নামাজ ছাড়বেন যদি অসুস্থতা কোনো অসুবিধা থাকে তবেই, যেটা আল্লাহ তাআলা মাফ করেছেন, তাছাড়া কিন্তু ছাড়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন মেয়েরা বেশি জাহান্নামে যাবে। কেন? এই জন্য যাবে তারা হচ্ছে খুব নাশুকর, স্বামীর নাশুকরিয়া আদায় করে এত দিবে দেওয়ার পরেও তারপরে শেষ বেলায় বলবে তুমি আমার জীবনে আর কি করলে, তুমি তো আমার জীবনটাকেই শেষ করে দিলা। কথা ঠিক না ঠিক? এই ডায়লগ বাবা মৌলভী সাহেব, আলেম সাহেব, হাজি আর গাজী আর কি সাধারণ কি ব্যারিস্টার কি মাস্টার সবাই বাবা পেরেশান। কথা ঠিক না ঠিক? তো এই ডায়লগ বাবা বহুদিন থেকেই শুনে আসছে নাকি, ঠিক না ঠিক? তো ওই কথা কান দিয়ে লাভ হবে না, ওরা যা বলছে বলুক, আমাদের যা কাজ আমরা তাই করবো। কথা ঠিক না ঠিক? নাইলে তো শুধু ঝামেলা মারামারি আর কুস্তাকুস্তি হবে বাবা। সব কথাই ওদের কথাই কথা দিয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন যে মেয়েরা হলো শয়তানের জাল। কিসের জাল? পৃথিবীতে 2টা জিনিস নিয়ে অশান্তি। কয়টা? আরে জোরে বলেন। 2টা জিনিস নিয়ে অশান্তি, বিটি আর মাটি, মানে সম্পদ আর মেয়ে ছেলে। বুঝছেন তো না বুঝছেন না? এইলি দুনিয়াতে ঝামেলা। দেখবেন যে এই ঝামেলাটা কেন বলছে মেয়ে ঘটিত কেস গো, তার লাগে ঝামেলা। আবার জিজ্ঞেস করছে ওই জায়গাটা কিসের ঝামেলা, বলছে ওটাও মেয়ে ঘটিত। মানে কোনো রকম ভাবে শয়তান মেয়েদেরকে ওখানে যাওয়াবেই। কথা ঠিক না ঠিক? দেখবেন বাড়িতে মেয়ে ঝামেলা হবে, আর বাড়ির লোক যেমনি আসবে এবারে মেয়ে ঝামেলা ভাইয়ে ভাইয়ে শুরু হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? এরকম হয় কি হয় না? তখন আর মেয়েতে থাকে না, এবারে ভাইয়ে ভাইয়ে তো শুরু হয়ে যায়, তারপরে মার্ডার হয়ে যায়, তারপরে শেষ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য সব কথা ওদের কিন্তু শোনা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন যে আন নিসাউ হিবালাতু শায়াতিন, এরা হলো শয়তানের জাল। এই জালে পড়া যাবে না, কিন্তু এই জাল নিয়ে বাবা চলতে হবে। সব কথা শুনবেন কিন্তু সব কাজ করবেন না। আবার যদি না শুনেন তাও বিপদ। শোনা লাগবে, শুনতে হবে, কিন্তু কাজ নিজের বিবেক বুদ্ধি দিয়ে করতে হবে। পুরুষ মানুষ হলো স্টিয়ারিং, গাড়ি ড্রাইভার চালায় দেখেছেন, একদিকে ডান দিককার চাকা, একদিকে বাম দিককার চাকা, একদিকে শ্বশুর আর একদিকে শাশুড়ি, একদিকে বউ আর একদিকে মা। এবার যদি আপনি বউকে বকা দেন তাহলে পরে মা খুশি, আর মাকে যদি বকা দেন বিবি ফিক ফিক করে হাসি দেয়। কথা ঠিক না ঠিক? তো এই কাজ করা যাবে না। বিবিকে বিবির মতন বোঝাবেন, মাকে মার মতন বলবেন। কাউকে কাউরের সামনে কোনো বকা ঝকা দিবেন না, বুঝাবেন, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। আর যদি কাউকে বকা দিবেন আর কাউকে হাসা দিবেন তাহলে কিন্তু ঘরের মধ্যে লড়াই শুরু হয়ে যাবে। এই কাজ করা যাবে না। তো এই জন্যে মা বোনেদেরকে একটু বুঝিয়ে চলবেন, মাঝে মধ্যে একটু হাসাবেন, একটু মাঝে মধ্যে একটু বিনোদনের জিনিস কিনে দেবেন, দেখবেন ভালোবাসা এমনি পাবেন। ওরা পান খেতে বাবা ভালোবাসে, তরকারি যদিও ঝাল হয়, হুজুরের কান মাথা গরম। কি গরম? কান মাথা গরম। তারপরে ও কি স্বাদ গো, একটু ঝালটা হয়েছে। ও ভাববে তাহলে তো ঝালটা হয়েছে, আগামী দিন আর ঝাল দেওয়া যাবে না, এবার তরকারিটা মিষ্টি হবে। শুধু ওদেরকে একটু ফুলাবেন, দেখবেন বাড়িতে এমন আপনার খাওন দাওন ভালো হবে, আপনার সে ভালোর প্রশংসা করে শেষ হবে না। এটা করবেন। তো এই জন্যে মা বোনদের ব্যাপারে বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে মা বোনেরা বেশি অংশই নাশুকর হয়, এই জন্যে মা বোনেরা বেশি জাহান্নামে যাবে। এই জন্যে মা বোনেদেরকে বলবো আপনারা বেশি করে দান করবেন। কি করবেন? দান করবেন, খয়রাত করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই দান খয়রাত করার তৌফিক ইনায়াত করুন, আমিন। তারপর রাসূলুল্লাহ বলেছেন ওয়াসামাত শাহরাহা, 2 নম্বরে রমজান মাস আসছে সামনে, এই জানুয়ারি আর ফেব্রুয়ারি। 18 তারিখে প্রথম রোজা নাকি? তো সেই রোজা মা বোনেদেরকে রাখতে হবে, একমাত্র অসুস্থতার কারণে ছাড়, বাকি ছাড় নাই। 3 নম্বরে নিজের সতীত্বর হেফাজত করতে হবে। তার মানে কি? একটা পুরুষ মানুষকে দেখলে আপনার স্বামী রাগ পায়, আর আপনি দেখলে হাসি পান, এই হাসি কিন্তু তার সামনে দেওয়া যাবে না। কেন?
যে ওটা হলো পরপুরুষ, আপনার স্ত্রীর ভাগ আপনি দিবেন না, তেমনি আপনার স্বামীর ভাগ আপনি যেমন দিবেন না, সেরকম ভাবে আপনার হাসিটা অন্য সামনে হাসবেন, এটাও সে পছন্দ করবে না। এই জন্য সতীত্বর হেফাজত করা, চুলগুলোকে ভালো করে ঢাকা, মুখমণ্ডলকে ঠিক রাখা, আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে সেগুলোকে হেফাজত করা, এর নাম হলো সতীত্বর হেফাজত। যেরকম ভাবে কোরআন হাদিস যেটা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মোতাবেক চলা। আর 4 নম্বরে হলো স্বামীর অনুগত্যশীল হওয়া। স্বামী বলছে যে একটু পানি দাও, তুমি ঢেলে খাও, বলছে কলসিতে, বলছে আমি পারবো না, তুমি নিয়ে এসে খাও। এরকম মেয়ে ছেলে আসে না নাই? আগেকার মা বোনেরা গামছা দিত স্বামী যদি মাঠ থেকে আসতো, এখন বলছে ওসব দিয়ে আর কোনো সময় নাই। এই দেখো ওইখানে গামছা আছে, ওইখানে লুঙ্গি আছে, লাও আর গা ধাও আর ভাত খুলে খাও। কথা ঠিক না বেঠিক? এই তো হচ্ছে বাবা পরিস্থিতি। মা বোনেদের মধ্যে সেই আদর্শ আগেকার মতো নাই। কিন্তু আমরা মা বোনেদেরকে দেখেছি যে মা বোনেরা স্বামীর কে দেবতার মতো যেরকম ভাবে সম্মান করা দরকার। রাসূলুল্লাহ বলেছেন, আমি যদি কোনো মানুষকে যদি সেজদা করার অনুমতি দিতাম, স্ত্রীকে তার স্বামীদেরকে সেজদা করার অনুমতি দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মর্যাদা বাড়ালে পরে আপনার মর্যাদা বাড়বে না কমবে? দেখবেন অনেক মহিলা আছে, ওরা দেখবেন স্বামীকে বলবেন না মনি তোর কি মরণ হয় না, তুই কি মরিস না, সব মরি গেল, বলে কি বলে না? এরকম করে। আর যখন মরে যায় বলে তুমি ছাড়া আর জীবনে আমার কেউ হইল না, তখন কাঁদে। ওই কাঁদায় কাজ হবে না। সম্পদ থাকতে সম্পদের মূল্যটা দিতে হবে, দিব ইনশাল্লাহ। মা বোনেরা আপনাদেরকে একটু কড়া কথা বললাম, কিন্তু ওষুধ কিন্তু ভালো মতোই দিয়েছি, আপনারা কিছু মনে নিবেন না। এই সমস্ত কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা, ভাইটাল কথা, তার জন্য আপনাদেরকে বললাম। আপনারা কেউ মাইন্ড করবেন না, আল্লাহর হস্তে মাফ করে দিবেন।